চলে এলাম আর একটা নতুন রান্নার সঙ্গে। তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব সয়াবিনের ঝোল। তো সয়াবিন রান্নার জন্য এখানে আমি একটু অন্যরকমভাবেই সয়াবিনটা রান্না করব। তো এখানে সয়াবিন রান্নার জন্য যে যে উপকরণ লাগবে ওখানে সয়াবিন আগে থেকে ভিজিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে পাউডার। তো এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। তো এখানে নিয়ে নিয়েছি জিরে আর এখানে নিয়েছি লবণ আর হলুদ। তো এই উপকরণ দিয়ে আজকে আমি সয়াবিনটা বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি বানাবো। গামলা নিয়ে নিয়েছি, তো সয়াবিনগুলো আমি সব ঢেলে দিচ্ছি গামলার মধ্যে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো একটু বেশি করে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। তো দেখুন এটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো। তো এখানে দিয়ে দিলাম যতটা পরিমাণ আমার লাগবে এখানে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। তো এটা আমি ভালো করে এখন হাত দিয়ে মেখে নেব। তো এইভাবে পুরোটা মাখতে হবে। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি। তো এটা আমি জল চিপে নিয়েছিলাম আগে থেকেই। তো এখন এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, তো মাখা হোক, আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমি এইভাবে সবগুলো মেখে নিয়েছি। তো এখন আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো এখন আমার কাছে সাদা তেল দিলাম না। তো এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন একে একে আলুগুলো আমি ভেজে নেব। তো যেহেতু এখানে আমি আলু ইউজ করব, তো তার জন্য এখানে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। লাল লাল করে ভেজে নিয়ে কিছুক্ষণ পরে আসছি। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি একইভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো এখন সব আলুগুলো তুলে ফেলবো। তো এখন আমি যে সয়াবিনগুলো মেখে রেখেছিলাম, তো সেই সয়াবিনগুলো এখন আমি ভেজে নেব। তো দেখুন আমি দুবার করে ভেজে নেবো, একবারে হবে না এতগুলো। তো দুবার করে আমি ভেজে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সয়াবিনগুলো এইভাবে আমি সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার সবগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এগুলো আমি নামিয়ে নেব। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো এখন আমি দিয়ে দেবো ফোড়নের মধ্যে এখানে আছে জিরে। তো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখি, তো এখানে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে। এর মধ্যে দিয়ে দেবো এখন কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে এখন একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো লাল লাল করে, যাতে একটু লাল লাল হয়। এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। তো এখানে আদা রসুনের যে পেস্টটা নিয়েছিলাম সেটা আমি দিচ্ছি। তো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো এখন দিয়ে দেবো জিরে আর ধনে পাউডার। তো এখন এখানে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তো এটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব।
এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিয়ে দিচ্ছি আর একটু। এখন আমি লাল লাল করে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি মশলাগুলো। তো এর মধ্যে এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ একটু জল। তো কারণ অল্প পরিমাণ একটু জল দিলে কী হবে, মশলাটা পুড়ে যাবে না। প্রত্যেক রান্নায় আপনারা দেখতে পাবেন যে যাতে না মশলাগুলো পুড়ে যায়, তো তার জন্য আমি আগে আগে একটু জল দিয়ে দিই। তাহলে এখানে মশলাটা পুড়ে গেলে তিতো হয়ে যাবে বা খেতে ভালো লাগবে না, তার জন্য আমি এখানে একটু জল ইউজ করি। তো কিছুক্ষণ আরও ভেজে নেব। আগে তেজপাতাটা দিইনি, কারণ তেজপাতা তেলের মধ্যে অনেকে ফোন দেয়, কিন্তু তেজপাতাটা বেশি পুড়ে গেলে ভালো লাগে না। তো তার জন্য এখন আমি তেজপাতা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন কষাতে থাকবো মশলাটা। মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা। তো এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এটা আমি মশলার সঙ্গে আলুটাও ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিচ্ছি এখন। তো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সয়াবিনটা আমি ভেজে রেখেছিলাম, সেই সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে এটা ভালোভাবে কষিয়ে নিলে টেস্টটা আরও ভালো হয়। সয়াবিনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো আমি এর মধ্যে সব একসঙ্গে দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ এরকম কষাতে থাকবো। দেখুন সয়াবিনগুলো পুরো গোটা গোটা রয়েছে। তো আমি সয়াবিনটা এমনি নর্মাল ঠান্ডা জলে ভিজিয়েছিলাম। তো অনেকে গরম জলে ভেজায়, তো গরম জলে ভেজালে বেশি নরম হয়ে যায়। তো তার জন্য আমি একটু এইভাবে করলাম। দেখুন এইভাবে আলু এখন কিছুক্ষণ ধরে কষে নেবো। খুবই কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো এটা গরম জল দিলে বেশি ভালো হয়। তো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ গরম জল দিয়েছি। খুব বেশি আমি এখানে জল ইউজ করছি না। তো জাস্ট আলুটা সিদ্ধ হবে, এটা মাখা হবে, খুব বেশি গ্রেভি রাখবো না আমি। দেখুন এখন কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। এখানে ঝোলটা ফুটেও গেছে, আলুটাও সিদ্ধ গেছে। তো এখন আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। তো সয়াবিন রান্না যেহেতু এখানে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো এটা বেশি ঝাল ঝাল ভালো লাগে না। তো তার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি খুব বেশি এখানে ঝোল করবো না, তার জন্য বেশি আমি ঝোল দিয়ে নিই। তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ গরম মশলা। তো এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, তো আমি সেই মশলাটা এখানে ইউজ করছি। তো দেখুন তো এর মধ্যে অনেকে ঘিও দেয়, তো আমিও একটু এখানে ঘি দেবো, যেহেতু একটু নিরামিষের মধ্যেই। তো তার জন্য পেঁয়াজ রসুন দেওয়া, কিন্তু একটু দিলে টেস্টটা অন্যরকম আসে। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু ঘি। তো এটা আমি এখন নামিয়ে দেব। তো দেখুন একদম ঝোল করিনি, কষা কষা হয়েছে। এটা আমার হয়ে গেছে সয়াবিনটা। তো একদম মাখা মাখা করেছি, এখন আমি নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ধন্যবাদ।